যে সমাজ একজন নিরীহ মানুষকে পিষিয়ে থিতলে জনসম্মুখে হত্যার সময় কেউ বাঁচাতে এগিয়ে আসে না, সেই সমাজ কি কোনো সভ্যতার দাবিদার হতে পারে? প্রশ্নটা আমার থেকে গেল। ভয়াবহ নির্যাতনের শিকার সোহাগ এই প্রজন্ম ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু তার রক্তের ছাপ না বলা ফিস ফিস শব্দ মিশে গেছেন আকাশে বাতাসে। রয়ে যাবে আমাদের শহরের রাস্তায় কিছু বিবেকবান মানুষের হৃদয়ে। বিবেককে তারা না বলা শেষ কথা হয়তো চলতি বছর বুধবার বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ ও লজ্জার দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিকজ ওই সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্র মিটফুট হাসপাতালের কাছে ব্যস্ত সড়কের শত শত মানুষের সামনে একজন নিরস্ত্র মানুষকে পাশাবিক ও বনে উল্লাসের মতো থেতলে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম লালচাঁদ সোহাগ, একজন বাংলাদেশের নাগরিক, একজন বাংলাদেশি ব্যবসায়ী, একজন বাংলাদেশের মানুষ। তার শরীর থেকে আত্মাকে কয়েক মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাকে সড়কে ফেলে ইট সিমেন্টের ব্লক দিয়ে আঘাত ও লোহা রডের নৃশংস তাণ্ডব দেখিয়েছেন একদল নরপিশা। ভিডিওর ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি রাস্তায় ফেলে দেওয়া সোহাগের নিথর দেহের উপর আনন্দ আর উল্লাসে লাফালাফি করছিলেন। কারো হাতে ইট, কারো হাতে সিমেন্টের ভারী ব্লক, কারো হাতে লোহার রড। একজন আঘাত করছেন মাথায়, আরেকজন হাঁটু দিয়ে পাঁজর চেপে ধরে আছে। কেউ আবার হিংস্র উল্লাসে বলে উঠছে, মেরে শেষ করে দে। এটা শুধু নরহত্যা ছিল না, এটা ছিল বিকৃত উল্লাসের মানবিক বিপর্যয়ের উদযাপনের মহোৎসব। যেন সভ্যতার এগিয়ে যাওয়া মুহূর্তের মধ্যে থমকে গিয়েছিল সময়ের কোন এক অন্ধকার গ্রহে। যেন 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকা শহর আর এর একটি জনবহুল ঝলমলে সড়ক হঠাৎ মধ্যযুগে বর্বরচিত কোন এক রাজপথ হয়ে উঠেছিল। সোহাগের বুকের পাঁজর ভাঙার শব্দটা যেন গোটা সমাজের পতনের আর্তনাদ। কারণ হত্যাকারী আমাদের সমাজেরই কেউ না কেউ, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার ছেলে। ভিডিও দেখে অনেকেই অনুমান করেছেন হামলাকারীদের আঘাতে সোহাগের বুকের পাঁজর কটমট করে ভেঙে গিয়েছিল। এই শব্দ শুধু হাড় ভাঙার ছিল না, এটি যেন জাতির মানবিকতা, ন্যায় বিচার ও অনৈতিকতার এক এক করে ভেঙে পড়ার করুণ শব্দের আওয়াজ। চিকিৎসা বিজ্ঞানের সূত্রে বলা যায়, তার থেতলে যাওয়া শরীরে যে পরিমাণে ব্লাড ট্রাম ছিল তা শুধু মৃত্যু যথেষ্ট নয়, বরং মৃত্যুর আগে অসহনীয় যন্ত্রণার কারণ হয়েও দাঁড়িয়েছিল। ভিডিওর এক মর্মান্তিক মুহূর্তে চিৎকারের মাঝে রক্তাক্ত সোহাগ হঠাৎ করে কাতর হয়ে ফিস ফিস করে কিছু বলতে চেয়েছিলেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু বন উল্লাসের মাঝে তার শব্দ হারিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখে অনেকের ধারণা হয়েছিল তিনি হয়তো বলতে চেয়েছিলেন যে আমাকে বাঁচাও, অথবা বলতে চেয়েছিলেন আমি কিছু করিনি। তবে সেখানে উপস্থিত থাকা কোনো লোকজনই এগিয়ে যায়নি। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ছিল নীরব দর্শক। কেউ মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করছে, কিন্তু কেউ ছুটে আসেনি, হয়তো প্রাণের ভয়ে। তাই এটি শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল একটি দ্বিধাগ্রস্ত কলুষিত সমাজের সম্মিলিত আত্মসমর্পণ। পুলিশ জানিয়েছেন এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 11 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মূল দল বিএনপির পক্ষ থেকে 4 জনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায়, এই হিংস্র বর্বরতা ও বিকৃত উন্মাদনা কিভাবে জন্ম নেয়? কারা এদেরকে তৈরি করছেন, প্রশ্রয় ও আশ্রয় দিচ্ছেন? এখন কথা ওইটা না, কেন এই হত্যাকাণ্ড মধ্যযুগের বর্বরতা কেউ হার মানায়? মধ্যযুগে অপরাধীর শাস্তি হিসেবে জনসম্মুখে ভয়াবহ অত্যাচার, হাত পা কেটে ফেলার নজির রয়েছে। বাট সোহাগ তো কোনো শত্রু সেনা, রাজদ্রোহী কিংবা অপরাধী নন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি ছিলেন একজন সাধারণ নাগরিক। তার অপরাধের কোনো প্রমাণও নেই, তার অপরাধের দায় কোথাও উঠেও আসেনি। তবুও তার উপরে নেমে এলো এমন এক নির্মমতা যা পাশবিকতা নয়, বরং মনুষ্যত্বহীন এক কলুষিত নিদর্শন, যা মধ্যযুগের শাস্তিমূলক বর্বরতার চেয়েও ঘৃণা। কারণ এখানে ন্যায় বিচারের মুখোশ পরানো হয়নি, বরং আক্রমণ চালানো হয় সরাসরি উন্মাদনার খোপে। সোহাগ হত্যার ভিডিওর ফুটেজ যতবারই দেখা হচ্ছে ততবারই নতুন প্রশ্ন জাগতেছে। আমাদের মাঝে এখনো কি মনুষ্যত্ব জেগে আছে, নাকি প্রতিপক্ষ দেখলে বিভৎস আক্রমণের পশুসত্তা জেগে ওঠে? যে সমাজ একজন নিরীহ মানুষকে পিষিয়ে থিতলে জনসম্মুখে হত্যার সময় কেউ বাঁচাতে এগিয়ে আসে না, সেই সমাজ কি কোনো সভ্যতার দাবিদার হতে পারে? প্রশ্নটা আমার থেকে গেল। ভয়াবহ নির্যাতনের শিকার সোহাগ এই প্রজন্ম ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু তার রক্তের ছাপ না বলা ফিস ফিস শব্দ মিশে গেছেন আকাশে বাতাসে। রয়ে যাবে আমাদের শহরের রাস্তায় কিছু বিবেকবান মানুষের হৃদয়ে। বিবেককে তারা না বলা শেষ কথা হয়তো তার এটাই ছিল, কেউ কি আছো মানুষ হয়ে দাঁড়াও, এরকম মৃত্যু যেন আর কারো না হয়। আমরা কি শুনেছি সেই ভাষাটি, নাকি এটাও হারিয়ে যাবে কোন এক পরবর্তী হত্যার অপেক্ষায় থাকা এক নীরব সমাজে? অনেকের মতে এটি একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা ও নগ্নতার বহিঃপ্রকাশ। যদি একজন মানুষ জনসম্মুখে এভাবে হত্যার শিকার হন আর রাষ্ট্রীয় সমাজ নীরব থাকে, তবে আমরা কার কাছে ন্যায় বিচার চাইবো? এই নির্মম হত্যাকাণ্ড দেখে মনে হয়েছে আমরা যেন এখন আর কোন সভ্য সমাজে বসবাস করছি না। সোহাগের চোখে শেষ মুহূর্তে যা ছিল তা নিজের জীবন বাঁচানো নয়, বরং মানবতা বাঁচানোর আর্তনাদ। ভিডিওটি দেখে অনেকেই জানিয়েছেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এটা আমাদের ঢাকা শহর। আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো? এই ধরনের নৃশংসতা দেখে মনের গভীর থেকে শুধু একটা কথাই উঠে আসে, আর সেটা হলো জাতীয় লজ্জা। আর তরুণ প্রজন্মের সামনে উদাহরণ তৈরি করছি কি আমরা? কেউ কেউ বলেন এই ঘটনাটি পুরো জাতিসত্তার উপর এক নির্মম আঘাত। রাষ্ট্র, রাজনীতি ও নাগরিক সমাজ সবাইকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, না হলে এর পুনরাবৃত্তি হতেই থাকবে। এই হত্যাকাণ্ড একটি মুহূর্তের ঘটনা নয়, এটি একটি চেতনার মৃত্যু, মানবতার অবমাননা। জনগণের এমন প্রতিক্রিয়াগুলো আমাদের কেবল বাকরুদ্ধই করে না, অদ্ভুতভাবে জাগিয়ে তোলে। প্রশ্ন এটা, আমাদের নীরবতার কারণে আর কত সোহাগকে এমন নির্যাতনের শিকার হতে হবে? সোহাগের মৃত্যুর মুহূর্ত ও যন্ত্রণার তীব্রতা নিয়ে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিওটি দেখে অনুমান করা যায় তার পাঁজরের অনেকগুলো হাড় ভেঙে গেছে। লোহার রড ও সিমেন্টের ব্লকের আঘাতে তার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একসঙ্গে এত যন্ত্রণা সহ্য করা কোনো জীবন্ত মানুষের পক্ষে কল্পনার বাহিরে। তিনি নিঃশ্বাসও নিতে পারছিলেন না। এই ছিল এক ধরনের শ্বাসরোধী মৃত্যু, যেখানে মৃত্যুর আগে তীব্র যন্ত্রণায় আত্মা হেরে যায়। যে মুহূর্তে সোহাগ ব্যথায় ছটফট করছিল,
চারপাশে মানুষ দাঁড়িয়ে থাকে দেখছিল, বাট কেউ চিৎকার করেনি, কেউ দৌড়েও আসেনি। সেই ভয়াবহ সময়ের প্রসঙ্গে কেউ কেউ বলেন, আমরা কি নীরব দর্শক হয়ে উঠেছি? তার হাহাকার ছিল পুরো জাতির কাছে অজানা এক চিৎকার, আমি মানুষ, আমাকে মেরো না। যে যন্ত্রণায় সোহাগের দেহ কাঁপছিল তা শুধু শারীরিক যন্ত্রণা ছিল না, বরং ছিল রাষ্ট্রীয় অবহেলা, নাগরিক নিষ্ক্রিয়তা ও গণনৈরাজ্যের প্রতিচ্ছবি। শেষ মুহূর্তে হয়তো তিনি চেয়েছিলেন একটি হৃদয়বানের দৃষ্টি, যেখানে করুণা থাকে, যা বাঁচার শেষ আশা জাগিয়ে তোলে। কিন্তু অনেকে আমরা সেখানে তাকিয়েছিলাম ফোনের ক্যামেরায়। কেউ কেউ বলছেন, একজন মানুষ যখন থেতলে যাওয়া শরীর নিয়ে শেষ নিঃশ্বাস খুঁজছিলেন, তখন তার চারপাশের সমাজ ছিল নির্বিকার। সোহাগের শেষ মুহূর্তগুলো আমাদেরকে শিক্ষা দেয়, মানবিকতা ছাড়া উন্নয়ন মানেই মৃত্যু। পাঁজর ভাঙার তীব্র যন্ত্রণার কাছে সোহাগ শুধু একাই হেরে যায়নি, আমরাও হেরে গেছি। জাতির বিবেক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোহাগের মর্মান্তিক মৃত্যুর সময় একটা লোকও তার কাছে আসেনি বাঁচাতে, অথচ ওই এলাকার লোক সোহাগের মৃত্যুর বিচারতে আন্দোলন করতেছে মাঠে নেমে।